হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো সাতোশি অ্যাপসে যে আমরা ওপেনএক্স যে কয়েনটা মাইনিং করছিলাম, এইটার উইথড্র ডেট কবে সেটা আমি আজকের এই ভিডিওতে জানাবো, এবং এটার লিস্টিং প্রাইস কত হতে পারে সেই বিষয়টা সম্পূর্ণ জানাবো, এবং এখান থেকে কোন কোন নতুন নতুন আপডেটগুলো আছে সম্পূর্ণ বিষয়টা জানাবো। কোনো স্টেপ যদি ভুল যায় পরবর্তী সময় উইথড্র করতে কিন্তু আর পারবেন না, ঠিক আছে? তা আমি এখান থেকে প্রত্যেকটা স্টেপ বুঝাই দিব। যারা যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেন নাই, অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, আর ভিডিওটা কোনো ধরনের স্কিপ ছাড়া কিন্তু দেখবেন, অবশ্যই স্কিপ ছাড়া দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এখন আসি, আমরা কিন্তু অলরেডি মাইনিং শেষ করে ফেলছিলাম ওপেনএক্সে, এবং আমাদের লিঙ্কার যেটা ছিল এটা কিন্তু 29 তারিখে 27 তারিখের দিকে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আবার অনেকে করতে পারে না দেখে বাড়ায় কিন্তু 10 তারিখ করছে, এবং আজকে কিন্তু 10 তারিখ, এবং এখন পর্যন্ত কিন্তু লিঙ্কারের যেটা আছে এটা কিন্তু অফ হয় নাই। কালকে কিছু সময়ের জন্য অফ হয়েছিল, তো অনেকে মনে করছিল যে না লিঙ্কারের হয়তো বা শেষ হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু এটা অন আছে। আজকে 10 তারিখ, তো আজকে সম্ভবত এটা অফ হয়ে যাবে। তো এখন আসি এটা উইথড্র কবে দিবে এবং এটার দাম কত হবে সম্পূর্ণ বিষয়টা স্টেপ বাই স্টেপ বলে দিই। তো এখানে যদি আপনারা একটা বিষয় খেয়াল করেন, আপনারা যারা যারা লিঙ্ক অ্যাড্রেস করছেন তাদেরটা কিন্তু আমাদের যে ওপেনএক্স যে অ্যাপটা আছে, সরি ওইএক্স যে অ্যাপটা আছে, ওইএক্স অ্যাপের ভিতরে কিন্তু আমাদের ট্রান্সফার করে দিয়েছে। তো এখন আসি এইখান থেকে উইথড্র কবে আসবে এবং লিস্টিংয়ে যে বিষয়গুলো আছে সেগুলো তারা কী কী বলতেছে। তো আমরা যদি তাদেরকে ফলোয়িংয়ে যদি দেখি, ফলোয়িংয়ের মধ্যে দেখতে পারবেন যে এখানে কিন্তু তারা সব ধরনের এক্সচেঞ্জারকে কিন্তু আস্তে আস্তে ফলো করতে স্টার্ট করছে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ওকেএক্স, তারপর এইচটিএক্স, বাইন্যান্সের মতো বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো কিন্তু তারা কিন্তু ফলো করে রাখছে। এগুলো কিন্তু অনেক বড় বড় এক্সচেঞ্জার, ঠিক আছে? দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কুকয়েন, এই ধরনের অনেক বড় বড় কিন্তু এক্সচেঞ্জার কিন্তু এখান থেকে আছে। তো সম্ভবত এই কয়েকদিনের মধ্যে 2-3 দিনের মধ্যে কিন্তু আমাদের যে এক্সচেঞ্জারগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু আপনাদের এটা লিস্ট করা শুরু, আমাদের না মানে বাইন্যান্সের যে এক্সচেঞ্জারগুলো আছে এই ধরনের এক্সচেঞ্জারগুলোর মধ্যে কিন্তু লিস্ট অলরেডি স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? আর এটা প্রিসেলের মাধ্যমে কিন্তু প্রথমে কিছু পরিমাণ প্রিসেল হবে, প্রিসেল করার মাধ্যমে কিন্তু এটা কিন্তু উইথড্র দিবে। তো এখান থেকে সবচেয়ে বেশি উইথড্র হওয়ার চান্স হচ্ছে আপনাদের বিটগেট যেটা আছে, বিটগেট, কারণ বিটগেটের সাথে কিন্তু ওপেনএক্স অলরেডি কিন্তু পার্টনারশিপে আছে, এবং আপনারা যদি খেয়াল করেন বিটগেটও কিন্তু আপনার ওপেনএক্সকে ফলো করে। আর এখান থেকে আমি একেবারে 100% বিশ্বাসী এখান থেকে বিটগেটে ফার্স্ট টাইম হবেই হবে, আর ম্যাক্সিগুলো এমএএক্সি যেটা আছে এমএএক্সির মধ্যে হবে, বাইবিটে হইলে হইতে পারে, না হইলে নাই, কিন্তু আপনার বিটগেট যেটা আছে বিটগেটের মধ্যে 100% কিন্তু আপনাদের এক্সচেঞ্জারের মধ্যে লিস্ট হবে। এখন কথা হচ্ছে আপনারা উইথড্রটা পাবেন কোন মাধ্যমে, মানে কোন অ্যাপের মধ্যে আপনাদের উইথড্রটা দিবে, এই বিষয়টা অনেকেই জানেন না। তো এই বিষয়টা আপনাদের বলে দিচ্ছি। এখান থেকে আপনাদের উইথড্রটা হবে হচ্ছে আপনাদের ওইএক্স যে অ্যাপটা আছে এটার মাধ্যমে। এটার পদ্ধতিটা কি সেটাও আমি বলে দিব। তো যারা যারা এখনও ভিডিওতে লাইক দেন, এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, আর আপনাদের কত ওইএক্স আছে সেই বিষয়টা আপনাদের জানাই দিবেন। এখন কথা হচ্ছে আপনারা যে এতদিন ধরে মাইনিং করছেন, মাইনিংয়ের মানে ডেটটা শেষ হবে কবে এটা কিন্তু অনেকে জানেন। আমরা যদি তাদের রিসেন্ট যে টুইটগুলো আছে এগুলো যদি আমরা দেখি তাহলে এই বিষয়ে একটা মিনিমাম হলো একটা ধারণা পাবেন। কারণ ভাই ক্রিপ্টো রিলেটেড যে অ্যাপগুলো থাকে এখানে কিন্তু আপনাদের লিকুইডিটির একটা বিষয় থাকে। এমন না যে আপনি জাস্ট মাইনিং করলেন, মাইনিং করার সাথে সাথে আপনাদের পেমেন্টটা দিয়ে দিবে, এরকম না। এখানে কিন্তু বড় বড় ইনভেস্টরদের কিন্তু লিকুইডিটি দিতে হয়। লিকুইডিটি কি, মানে আপনি যখন এখান থেকে ট্রেড করবেন, ওগুলো অনেক বড় বড় বিষয়গুলো বুঝতে পারবেন না। মানে এখানে আপনি যে সেল করতেছেন কাউরে না কাউরে তো ওগুলো ভাই বাই করতেই হবে, ঠিক আছে না? এখন যদি আপনি সম্পূর্ণ একসাথে সেল মারেন, কেউ কি কিনবে আপনার জিনিস? যদি কেউ কেনার না থাকে আপনি সেল করবেন কই? তো এইভাবে কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের স্টেপ ফলো করতে হয়, মেইন নেট আনতে হয়। টেস্টনেটের কাজ কেবল শেষ হলো, 5টা মিশন যেগুলো করলেন ওগুলো টেস্টনেট, যে সম্পূর্ণ ব্লকচেনটা ঠিকভাবে কাজ করতেছে কিনা, তাদের নিজস্ব ব্লকচেন আছে, নিজস্ব অ্যাপ আছে, এটা একটা ডিসেন্ট্রালাইজড যেহেতু অ্যাপ, তো সেই হিসাবে এখানে কিন্তু সময় লাগবে, ঠিক আছে? তো এখন আসি এইখান থেকে যে কয়েনটা আছে সেটার ভ্যালু কত হতে পারে, ঠিক আছে? তো এখন দেখেন এটা যেহেতু ভালো ভালো যদি কিছু এক্সচেঞ্জারের মধ্যে মানে লিস্ট হয় তাহলে কিন্তু এটা ভ্যালু মোটামুটি ভালোই হবে, কারণ বড় বড় এক্সচেঞ্জারের মধ্যে অনেক ইউজার থাকে, তারা কিন্তু এটা বাই করবে, সেল করবে, অনেক কিন্তু ভলিউম হবে, এবং এখান থেকে দামটাও কিন্তু বাড়বে। আর এটা কিন্তু কোর ডাও কিন্তু এদেরকে ফলো করে। কোর ডাও তো আপনারা জানেনই, এটা কিন্তু একটা জনপ্রিয় কিন্তু ক্রিপ্টোকারেন্সি কয়েন, যেটা এয়ার ড্রপের মাধ্যমে কিন্তু দিছিল আমাদের, আমরা অনেক মাইনিং করছি, অনেকে করতে পারেন নাই, তারা ওপেনএক্স দিয়ে এখন পুষা নিতেছেন, ঠিক আছে? তো যারা যারা মনে করেন এই বিষয়গুলো জানেন না তাদেরকে জাস্ট আমি বলতে চাই, এটার টোটাল সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন। 10 বিলিয়নের থেকে মাত্র আমাদের এখান থেকে দিবে হচ্ছে জাস্ট 30% হচ্ছে আমাদের টোটাল কমিউনিটি যেটা আছে কমিউনিটির জন্য, মানে আমাদের এখান থেকে টোটাল 350 মিলিয়ন। 10 বিলিয়নের থেকে মাত্র 350 মিলিয়ন টোটাল আনলক হবে, তাও হবে না। আপনারা যেই কয়েনটা মাইনিং করছেন সেখান থেকে জাস্ট 20%-এর মতো কিন্তু আপনারা এখান থেকে আনলক করতে পারবেন প্রথম অবস্থায়। মানে আপনি এতদিন জুড়ে সাতোশি অ্যাপসে যে কয়েনগুলো মাইনিং করছিলেন সেগুলো কিন্তু আপনি জাস্ট 20% পাবে, সেটা হচ্ছে প্রথম মাসে। আর নেক্সট যে মান্থগুলো থাকবে সেখানে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ 5 বছরের মধ্যে কিন্তু আপনাদের সেগুলো স্টেপ বাই স্টেপ পাওয়া যাবেন। তো এখন কথা হচ্ছে এটা 5 বছর যাওয়ার কারণ কি? দেখেন, যেই কয়েনের আপনার মার্কেটে যত সাপ্লাই কম থাকবে সেই কয়েনের ভ্যালু তত বেশি হবে। এখন এটার যখন আপনার কাছে মনে করেন
100 কয়েন আছে, 100 কয়েনে যদি 20% মানে 20টার মতো কয়েন থাকবে। এখন প্রত্যেকটা কয়েনের ভ্যালু কত হবে তাহলে বুঝতে পারতেছেন। সাপ্লাই বেশি হোক সমস্যা নাই, মার্কেটে এখন বর্তমানে কত অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মেন টপিক। আপনার মার্কেটে যদি 1 লাখও থাকে 2 লাখও থাকে সেটা কোনো বিষয় না। এখন আপনি মার্কেটে ম্যাক্স সাপ্লাই দিয়ে কখনো দেখবেন না, মানে 10 বিলিয়ন যে অনেক বড় একটা অ্যামাউন্ট এরকম না। 10 বিলিয়ন সরাই রাখেন, এখন টোটাল সাপ্লাই দিতেছে কত, সেটা হচ্ছে মাত্র 300 মিলিয়ন, 350 মিলিয়ন, ঠিক আছে। তো সেই হিসাবে এটার দাম আপনাদের মিনিমাম $2 থেকে $2.5 কাছাকাছি বা $3 থেকে $4 কাছাকাছি যাইতে পারে, যেহেতু কোরের সাপ্লাই ছিল 2.1 বিলিয়ন এবং সেখান থেকে কিন্তু প্রায় অনেক কয়েন কিন্তু তারা সাপ্লাই দিয়েছিল, তারপরেও কিন্তু সেটার প্রাইস হিট করছিল $7-8। আর এটা যেহেতু আপনার 350 মিলিয়ন সাপ্লাই দিতেছে, তো সেই হিসাবে আপনাদের এটার দাম মোটামুটি একটা মিনিমাম হলো আপনার $3 কাছাকাছি থাকতে পারে। অনেকে বলে 50 সেন্ট, 60 সেন্ট, 70 সেন্ট। ভাই এটা অনেক বড় প্রজেক্ট, ঠিক আছে। এই ধরনের বড় বড় প্রজেক্টে যদি এরা যদি দাম কম দেয়, পরবর্তীতে সাতোশি অ্যাপসের যে রেপুটেশন আছে এটা অনেক বড় সড়োভাবে ক্র্যাশ করবে, ঠিক আছে। তো তারা এটা চায় না যে এটার দাম কমায়, এত ভালো একটা অ্যাপ এত সুন্দর করে চলতেছে, 13-14 মিলিয়ন মানুষ মাইনিং করতেছে এইভাবে এটা রেপুটেশন নষ্ট করার জন্য। তো এটার ভ্যালু ভালো হবে। নেক্সট প্রজেক্টের ভ্যালু কত হবে জানি না, কিন্তু এটার ভ্যালু ভালো হবে, কারণ এটা তাদের 1 বছর ধরে মাইনিং করছেন। এটার পিছনে কিন্তু অনেক এদের সাথে সাথে যতগুলো ইউজার আছে ম্যাক্সিমাম কিন্তু এই ওপেন এক্স মাইনিং হওয়ার পরে কিন্তু তাদের অ্যাপসে জয়েন করছে। তো তারাও চায় তাদের অ্যাপসটা যাতে আরও ভালো হোক, আরও ভালোভাবে যাতে চলে। তো সেই বিষয়গুলো কিন্তু তারা আস্তে আস্তে দাম বাড়ায় ভালো লিকুইডিটি দিয়ে কিন্তু এখান থেকে আমাদের লিস্ট করাই দিবে, সেটা নিয়ে প্যারা নেবেন না, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আপনাদের যেটা লিস্ট হবে কবে এবং এটা কত তারিখে আপনাদের এই লিঙ্ক অ্যাড্রেসটা স্টার্ট হবে। যে আজকে কিন্তু এটা লিঙ্ক অ্যাড্রেস যেটা আছে এটা কিন্তু অফ হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা এগুলো উইথড্র করে ফেলতে পারবেন, ঠিক আছে। এখানে প্রায় যতগুলো কয়েন আছে সবগুলো কিন্তু উইথড্র করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যাদের লিঙ্ক অ্যাড্রেস হয় নাই বা আপনি এটা প্রথম ব্যাচে মনে করেন পেমেন্ট কত % পাবেন এবং সেটার মানে নেক্সট ব্যাচ কতদিন পর পর আসবে। প্রথম ব্যাচে যদি আপনি 20% পান, এটা 20 কোয়ার্টারে দিবে, কোয়ার্টারে 1 বছরে হয়তো বা আপনি 3-4 বার পাইতে পারেন, মানে প্রথম উইথড্র পাওয়ার পর আবার 2 মাস পরে বা 3 মাস পরে কিন্তু আবার পেমেন্ট পাবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ যে কাজটা আছে এটা কিন্তু স্টেপ বাই স্টেপ হবে। আর এখান থেকে কোর 1 যেটা আছে, কোর 1টা পাবেন হচ্ছে আপনারা যখন ওই ওপেন এক্স যেটা উইথড্র হয়ে যাবে, তারপরে কিন্তু আপনাদের কোর 1 যেটা আছে এটা কিন্তু উইথড্র স্টার্ট হয়ে যাবে। আর কোর 1 কিন্তু অনেকে 3-4টা যেটা আছে ওইটার ভ্যালু কিন্তু $10-12 হবে। আর যাদের মনে করেন 18-19টা আছে তো কথাই নেই। আর এখান থেকে ওজি যে এয়ারড্রপটা আছে, ওজি এয়ারড্রপেরও কিন্তু আপনাদের এখান থেকে টোটাল সাপ্লাই কিন্তু 100 মিলিয়ন, ঠিক আছে। তো এটার আপনারা তো বুঝতেই পারতেছেন এটার কী পরিমাণ ভ্যালু হবে, কারণ এটার কিন্তু সাপ্লাই কম। আর এখান থেকে মানুষ মাইনিংই করছে 0.50, 0.20, যাদের রেফার আছে তারা হয়তো বা 5টা বা 6টা কয়েন আর্নিং করতে পারছে। তো এইটার ভ্যালু আপনাদের মিনিমাম হলো ভাই $50-60 উপরে যাবে। এখন কথা হচ্ছে কীভাবে বললাম, দেখেন যত পরিমাণে আপনার সাপ্লাই কম থাকবে সেটার ভ্যালু তত বাড়বে, ঠিক আছে। এটা সাপ্লাই জাস্ট 100 মিলিয়ন, আর এখান থেকে 100 মিলিয়ন যদি আপনাদের যদি একজনও যদি লিকুইড দেয় তারপর আপনাদের এটা ভ্যালু কিন্তু বেশি হবে, ঠিক আছে। তো এটা নিয়ে কেউ প্যারা নেবেন না, এটার ভ্যালু ভালো হবে। যারা যারা এখনও লিঙ্ক অ্যাড্রেস করেন নাই তারা লিঙ্ক অ্যাড্রেসটা করে নেন। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটা। পরবর্তী ভিডিওতে আমি জানাই দিব। অবশ্যই ভিডিও লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।